করি খাই, এরা আমার কতদিন ঘুরি বেড়া। যাতো একদিন একটা চাকরি দিচ্ছি 2 দিন একটা 3 দিন যায় না তুই চাকরি করে তুই চাকরি করে খাই পাওনি। আর ভাই বিয়ে শাদি করি আমি এক অশান্তিতে মরতেছি, আমার শালাটা চাকরি দেওয়া লাগবি, চাকরি না দিলে তো আমার বউ তো আমার ভাত খাবি না। ওর দোস্ত লেখাপড়া শেষ করি করবো নাই, এটা চাকরি পাচ্ছি দি, সমাজে কোনো মূল্য দেয় না কেউ, এটা তো চাকরি বাকরি করা লাগবে। তোর তা চাচা আছে, ভাই আছে স্কোয়ারে, তোর তাও এটা সিস্টেম হবে নি, ফর্ম ফর্ম দিলে পরে একটা সই দিলে পরে তো চাকরি হয়ে যাবে না। আমি কি করবো, আমার তো কেউ দেয় আচ্ছা তুই জানিস নি না। সামনের রবিবারে তো ফর্ম ছাড়তেছে, আমার ভাই কইলি পারমিট আলার একটা সই হইলি পরে চাকরি ধর কনফার্ম। তোর তো চাচা আজ 15-20 বছর ধরে চাকরি করতেছে, হ্যাঁ তোর তো সই দিয়ে দিবি, ও তো পারমিট লোক, সই দিলি তোর মনে কর চাকরি কনফার্ম। আমি কোনে যাবো কত না, আমার তো কেউ ফর্মই তুলে দিবি না, আমার তো সেই লোকও নেই, আর চাকরি তো দূরের কথা। এ আচ্ছা দে, কোনো টেনশন করিস নি, চাকরি পাগল সুদে চাকরি হয়ে গেছে। তাহলে আমার চাচারটা দিয়ে তোরও সিগনেচার নিয়ে নেবো না, আমারও সিগনেচার নিয়ে নেবো না, ঠিক আছে? চাকরি হয়ে যাবে নি। না দোস্ত, একজনের সুপারিশ সিগনেচার একটাই হয় কে রে? না। আরে তাও টেনশন নেই, আমার ভাইটা দিয়ে তোকে সই দিয়ে দেবো না, আমার চাচারটা দিয়ে আমি নেবো না, তো টেনশন কি দিয়ে? তুই কি শিওর? আমি শিওর মানে 100-100। তাহলে কাগজপত্র রেডি করবো। সব কাগজপাতি জেনে যা আছে সিবি সব রেডি করে তো আমি সই দেবো না। আচ্ছা আমি কাগজপত্র রেডি করে তুই ফর্ম তুলি, তাহলে আমার জানা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো চল যাই, চল টাইট হয়ে গেছে। নেটি বলে ভালো ভালো ফ্ল্যাট বিক্রি করে, আমি 3 দিন ধরে তোর কোনো ফ্ল্যাট পেতে পারছি না। হ্যাঁ বলো। তাই হালে ডালে আর কতদিন ঘুরে বেড়াবো? ভাইয়া কইলে রবিবারে বলে হচ্ছে ফার্মায় সার্কুলার দিবি, তে ভাইয়া করছে যে পারমিট আনার বলে একটা সই হইলে পরে চাকরি হয়ে যাচ্ছে। আপনি তো 20 বছর হচ্ছে, 20 বছর তো হয়ে গেছে চাকরি করা। 18-20 বছর নিয়ে আমাকে একটা হচ্ছে সই দিবেন, আমি কিছু করি খাই, এরা আমার কতদিন ঘুরে বেড়া। যাতো একদিন একটা চাকরি দিচ্ছি 2 দিন একটা 3 দিন যায় না তুই চাকরি করে তুই চাকরি করে খাই পাওনি। যাতো একদিন যা, এইসব বিষয়ে আমি সুপারিশ করে তোকে চাকরি দেবো। লাস্টে আমার হচ্ছে মান সম্মানের টান ভরা বাড়ি একটা দিচ্ছি, তার 3 দিন যায় না। যা যা পারবো না এইসব, তো যা তো যা, এইসব বিষয় কাক দিচ্ছেন ওই শনি সাওয়ালে, ওর সাথে তো আমার হাত নেই, আপনার আমি আপন ভাইস্তি। যা তো তুই তিন যা তো পারবো না যা ভাইস্তি মাইস্তি যা তো যা আসতে বলতো না। আপন চাচা তাই একটা সইটা দিলি না। চাচাও চায় না যে আমি একটু ভালোভাবে ঘুরি, এতদিন ধরে বকাটির মতো ঘুরি বেড়াই। চাচা ইচ্ছা করলে আমার চাকরিটা দিবির পারছি। দে আমার গেদা ভাই তো 20 বছর ধরে চাকরি করে, ও পর হইলেও তাও পর আপন ইচ্ছায় পর ভালো। আমি দেই গেদা ভাই দেয় না কি ভাই একটু ওইদিকে একটু আসা যাবে না, একটু কথা ছিলি। কি হয় তো একটা কথা ছিলি তো এই জন্য। আচ্ছা ক হেনেই ক বয় 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 না কে কি হয়েছে কত দেখি। ওই যে এই রবিবারে বলে হচ্ছে ফার্মায় ফর্ম ছাপতেছে, হ্যাঁ এই একটা হচ্ছে সই টই দিয়ে হচ্ছে একটা ব্যবস্থা করে দেন না, যে গরিব তোর তো চাচা আছে এবং চাচা দেখে সইটই কি তাত্তিন করে নিয়ে পারলো নাই। একসাথেই তো আমরা ঢুকেছিলাম চাকরি, আমি তো ধর অনেকে দিছি, তোর চাচা থাকতে তুই আমার কাছে আসলো কিভাবে? আমি তো কিছু বুঝে সাইডে পাচ্ছি। চাচা কইছি, চাচা আমার খেয়ে মারি তারা দিছে আমার চাকরি, আমরা বলে চাকরি করি খাই। তুই তার আপন ভাসতি, আর তোর যদি খেয়ে মায়ে তারা দেয় এটাকে তোর চাচা ভালো করছে কত দেখি। এখন কি কব, আপন মানুষ। তাহলে তুই এখন কি করবে চাচ্ছিস তাই কর। আপনি যদি একটা সই দিতেন তাহলে একটু ভালো হইত। আমি ধর সই তো একটা ফাঁকা ছিলে হাত, কিন্তু ঘটনা হলে কিন্তু আমার যে ওই যে পুতুরির এক ভাস্তি তাক মনে করো যে কালকে দিয়ে দিছি, তুই যদি আগে আসতু তাহলে তো আমি ব্যবস্থা করে দিয়ে পারতাম রে। তবু আমি চেষ্টা করে দেখি। একটু চেষ্টা করেন মনে তেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি কিছু করা যায় নাকি তোর জন্য। তুই তো বেকার অনেকদিনই ঘুরে মুড়ে বেড়াচ্ছিস দেখতে। এরকম আর কতদিন ঘুরবো? ও মাথায় কোন আসলে ওমর সালিম
তুই ওমর সালেনের কাছে যা যোগাযোগ কর এখনই, তোর কাজটা হয়ে যাবে। ও এখন পারমানেন্ট হয়েছে নতুন, মনে কর ওদের দাম বেশি, মনে কর যে ওদের সই এখন কাজে লাগতেছে বেশি। আমরা তো ধরো অনেক লোকে দিছি, এরে চাকরি বাকরি করে খাচ্ছে, আমারে কোনো মূল্য দেয় না রে, বুঝছিস? তো এখন তুই আজকেই যা যোগাযোগ করে উঠতেন যেভাবে হোক তুই সইটা লিলি করে তোর কাজ একবার কনফার্ম, তুই খালি নিয়ে পৌঁছা দে। আচ্ছা দেখি আমি। তুই দেরি করিস নিয়ে যা, বুঝলিস? ভাই যাবি কাজটা, বুঝলি? এত অপারেশন ভালো লাগে নাকি? একজনের পর একজন আমার বাড়ি পর আসতেছে, 100 আমি কাক দেব। মুরসালিন ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছো, তুমি ভালো আছো? আর ভাই ভালো ভাই, আলে ডালে ঘুরে বেড়াচ্ছি ভাই। সার্কুলার বলে দেখে শুনলাম, ওইটা আমাকে দেন গানাকে। আমি বিয়ে শাদী করবো, ধরেন আলে ডালে আর কতদিন বেড়াবো। আর ভাই বিয়ে শাদী করি আমি এক অশান্তিতে মরতেছি, আমার শালাটা চাকরি দেওয়া লাগবে, চাকরি না দিলে তো আমার বউ তো আমার ভাত খাবেই না। তাহলে ভাই এই রূপে তো আর কোনো কথাই চলে না ভাই। কারণ আমাকে চাকরি দিবির লাগে যদি আপনার বউ চলে যায় তাহলে তো আর হইলি না। তোমার তো চাচাই আছে, তোমার চাচার দিন সইটা নিলে তো তোমার চাকরি হয়ে যায়। চাচার কাছে আগে গেছিলাম ভাই, চাচা সই দেয়নি। ওর মতো নিকৃষ্ট মানুষই আমার মনে হয় না এই মহল্লায় আছে। সই লিবির গেছিলাম কিন্তু দেয়নি, কারণ খেয়ে মেয়ে মারি খেদা দিয়েছে, বুঝলেন? তুমি এই বছরটা ধৈর্য ধরো, আমার সংসারটা বাঁচালে আমি বর্তমানে আমি চাকরি কনফার্ম দেবো। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, তাহলে যাই। হ্যাঁ ভাই, আচ্ছা ভালো থাকবে। আচ্ছা। আসাদের কাছে কত বড় মুখ করে কইলাম যে চাকরি কনফার্ম হয়ে যাবে নি। আমার চাচার কাছে গেলাম, আমার চাচা তো আমাকে ঠাপাইলিও না, সাথে আরো 2-3 জনের কাছে গেলাম, তাও হইলে না। টাকা আমি কি মুখলি, কোন মুখলি দেখাবো না, আমি মুখ দেখাবো না কেমন করে? বন্ধু কি অবস্থা? আমি তো কাগজপত্র রেডি করে ফেলাইছি, তাহলে কবে ঝইলে আসতে যাবো? আর দোস্ত হবি না রে, আমার চাচা সই টই দেয়নি, আরো 2-3 জনের কাছে গেছি, সই দেয় নাই। কে তোর চাচা সই দিবিলা কি কয়? দেয় নেই সই মই, বাদ দে, সামনের বছরে চেষ্টা দেখা যাবে নাকি। এই কেটা কথা করলো, তুই যেভাবে করলু আমি তো সব বাড়িতে মাইত কই ফেলাইছি, কাগজপত্র রেডি করলাম আমি, তাহলে আবার সামনের বছর তাহলে কেমন হলে? দোস্ত কিছু মনে করিস নি, সামনের বছরে তোকে আমি বড় কথা দিছিলাম, কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আসলে বড় বড় কথা সকলে কয় রে দোস্ত, তুই কইছিল আসলে মানুষ ছাড়া নিজের লোক ছাড়া হয় না। যা শালার হাত খরচ চালানোর জন্য বাপের তেন কয়বার টিহা চাওয়া যায়। তাহা নিজের হাত খরচ চালানোর জন্য রাজমিস্ত্রির কামে যায়, তাও শালার চাচা ভাইয়ের শালার মান সম্মানে আঘাত লাগে। শালার শালির চাওয়ালরা চাকরিও দেয় না, আবার বড় বড় হচ্ছে কথাও কয়। রাজমিস্ত্রি শিক্ষিত মানুষ হয়ে আমি রাজমিস্ত্রির কাম করি মাঝে মধ্যে, ওরা নিজের সয়ে দেয়, ওরে আবার কইলে আবার কাম করলে আবার মান সম্মানেও লাগে। শালার আপনের চাই শালা পর ভালো, শালারে মান সম্মানে লাগে, রাজমিস্ত্রির কাম করে এটা করে নিজের সোহে দেয়, তারপরে শালা একটা সই দিলেন। হ্যাঁ, জীবনে শালা আফসোস থেকে যাবে।